তো দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে বেতো শাক। এগুলো বাজারে টাটকা নিয়ে এসেছে। তো এগুলো এই সময় পাওয়া যায় আলু বাড়িতে, কপি বাড়িতে। তো প্রথমে আমি এই শাকগুলো একটু ডগগুলো কেটে নেব। এই গোড়াগুলোর দিকটা মোটা আছে, তো এগুলো একটু কেটে ফেলে দেব। যেগুলো শিকড় আছে সেগুলো কেটে নেব। আর তার সাথে আমি এই দুটো বেগুন, তো এই দুটো বেগুন আমি দিয়ে বেগুন পোস্ত করব। তো চলুন প্রথমে আমি শাকগুলো একটু বেছে নিই, তারপরে আমি বেগুনগুলোকে কেটে নিই। তো দেখুন বেগুনগুলোকে এরকম সাইজের আমি কেটে নিয়েছি। তো চলুন রান্না স্টার্ট করা যাক। আমার ভিডিওটির সাথে আপনারা থাকুন, পুরো রান্নাটা দেখতে থাকুন। আর নতুন বন্ধুরা আপনাদেরকে বলছি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরকম ভালো ভালো রান্না পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমার শাকগুলো বাছা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। আর এই দিক দিয়ে বেগুনটাকেও কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এই দিক দিয়ে দেখুন পোস্ত নিয়েছি 3 চামচের মতো। আর নিয়েছি 5 ফোড়ন, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি নুন। তো এরপর আমি রান্না স্টার্ট করব। আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর গ্যাস অন করে দিয়েছি। তো এরপর আমি তেল দেব। তো দেখুন তেল আমি খুবই অল্প দিলাম। এরপর আমি 5 ফোড়ন দিয়ে দেব। অল্প 5 ফোড়ন দিয়ে দিলাম। তো দেখুন সব দিয়ে দিয়েছি। এরপর আমি বেগুনটাকে দিয়ে দেবো প্রথমে। তো বেগুনটাকে দিয়ে দিলাম। এটা খুবই সোজা, কিন্তু একটু মন দিয়ে দেখলেই হবে, মানে প্রত্যেকটা স্টেপ একটু দেখে নিলেই হবে, নইলে খুবই সোজা। আর বাজারেও এই সময়, এই শীতের সময় পাওয়া যায়, দেখবেন। তো আনিয়ে ঝটপট বাড়িতে রান্না করে নেবেন। আর কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। তো দেখুন শাকটা দিয়ে দিলাম এরপর। তো দেখুন আমি শাকগুলো যেহেতু দিয়ে দিয়েছি, এরপর আমি নুনটাও দিয়ে দেবো অল্প, স্বাদ মতো। তো দেখুন আর একটু কষে নিই, ভালো করে একটু কষিয়ে নিই, তারপরে ঢেকে দেব। তো দেখুন আমি ঢেকে দিলাম। তো এটাতে আমি জল অ্যাড করব না, কারণ এটা থেকে জলে বেরিয়ে আসবে আর কি, নুন দিয়ে দিয়েছি তো। তো জল দেব না। তারপর গ্যাসটাকে আমি একটু মিডিয়ামে করে দেব। তো ততক্ষণ হোক, আমি ততক্ষণ এটা বেটে নিয়ে চলে আসি। তো দেখুন শিলে বেটে নিচ্ছি, আর আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। তো দেখুন কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুললাম। তো দেখতেই পাচ্ছেন একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর তাছাড়া এই টাটকা শাক, কচি শাক, তো একেবারে গলে গেছে। দেখুন যদি জল থেকে থাকে একটু শুকিয়ে নিন, দেখুন জলটা রয়েছে হালকা হালকা। তো দেখুন পোস্ত আমার বাটা হয়ে গেছে, পোস্তটা আমি এরপর দিয়ে দেব।
এটা আমার হয়ে গেছে, এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো দেখুন আমার রেডি বেতো শাকের পোস্ত বেগুন দিয়ে। তো যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তার সাথে লাইক শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আবারও বলছি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে নেবেন, নইলে আমার ভালো ভালো ভিডিওগুলো মিস করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।